যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং তার পরিবারের আগরবাগান, যে আগরবাগান গতকাল বিকাল প্রায় ৩টা নাগাদ দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে বিধ্বংসী আগুনে প্রায় 2 কানি জায়গার 6 শতাধিক আগর গাছ পুড়ে ছাই করে দিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। গত 7 বছর ধরে এই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারা রাজ্য জুড়ে ধ্বংসলীলা চলছে। 2023 সালের বিধানসভা নির্বাচনের পরেও আমরা দেখেছি এই বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের রাবার বাগান, আগর বাগান পুড়িয়ে দিয়েছিল, ক্ষতিগ্রস্ত করেছে। এই সাথে আমাদের গোটা যুবরাজনগর বিধানসভা কেন্দ্র এলাকার, পানিসাগর বিধানসভা কেন্দ্র এলাকার এবং কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্র এলাকার মধ্যেও প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। তিনি তো বিধানসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার আগেও এই গোটা এলাকার মানুষের জন্য, জনকল্যাণে মানুষের পাশে থেকে, মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেই ভূমিকা আজও অব্যাহত। আগর বাগান রয়েছে, সেই আগর বাগান তো আগুনে জ্বলে যাচ্ছে। খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ছুটে আসি এবং পুলিশ প্রশাসনকে ইনফর্ম করি যে আমার দুষ্কৃতীরা আমার বাগানে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আপনারা আসুন এবং দেখে যান। 2023 সালেও ইলেকশনের রেজাল্ট যেদিন ডিক্লেয়ার হয় তার পরের দিন আবার 2টো বাগানে আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং এই বাগানেও তখন তারা আগুন দিয়ে জ্বালিয়েছিল 2 বছর আগে। তখন এতটা ক্ষতিগ্রস্ত হয়নি এই বাগানে, এবং রাবার বাগান আনুমানিক 20 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সেই রাবার গাছ থেকে এখন পর্যন্ত আমি লিকুইড পাচ্ছি না। এই বাগানটা জ্বালানোর পেছনে আমি যেটা অনুমান করছি, যেহেতু পলিটিক্যালি এরা আমাদের সঙ্গে লড়াই করতে পারছে না, জনগণকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এই সরকারটা এসেছিল জনগণ সেই প্রতিশ্রুতি তারা ফুলফিল করতে পারে নাই, তাই জনগণ প্রতিদিন তাদের প্রতি বিক্ষোভ বাড়ছে এবং পার্টি ছেড়ে অন্যান্য পার্টিতে যাওয়ার প্রবণতা, আমাদের পার্টিতে ফিরে আসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং এটা ক্রমশ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই আমাকে দুর্বল করার জন্য, অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য একটা প্রচেষ্টা। আনুমানিক কত ক্ষতি হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? সেটা যেহেতু গাছগুলি এখনো ম্যাচিউর হয়নি, ম্যাচিউর হবার পর সেগুলি কোটি টাকার ভ্যালু। এই মুহূর্তে যদি এটা মার্কেট ভ্যালু ধরা যায় তাহলে 20 থেকে 25 লাখ টাকা হবে বলে আমার অনুমান।